হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্যজানা। আজ আমি তোমাদের ক্লাস 12-এর যে অন্তর্কলজ বা অবকলন বলে যাকে আমরা ডেরিভেটিভ বলে চিনি, ঠিক আছে, তার যে ক্যালকুলাস পার্টের যে অঙ্কগুলো, নিউ সেমিস্টার বইয়ের অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করব। দেখো, আগের দিন আমি তোমাদের এই 20 দাগ পর্যন্ত এমসিকিউগুলো সলভ করেছিলাম। আজকে আমরা 21 দাগে থেকে অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে আমি আবারও বলছি, আগের ভিডিওতে আমি 23টার মতো সূত্র লিখেছিলাম। সেই সূত্রগুলো তোমরা প্রপারলি পড়বে, তারপরে অঙ্কগুলো করবে। তাই এই আগের ভিডিওটা আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে আগের ভিডিওটা দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখা শুরু করবে। সূত্র না মুখস্থ করলে অঙ্ক বুঝতে পারবে না, ঠিক আছে? 21 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি। কি দেওয়া আছে? ডেরিভেটিভ করতে বলেছে cos ইনভার্স অফ এক্স প্লাস cos ইনভার্স অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এই cos ইনভার্স অফ এক্সকে যদি সাইনে নিয়ে আসতে পারি, তাহলে কি আসে দেখো, ডিডিএক্স অফ, এমনিতেও তোমরা ভেঙে ভেঙে করতে পারো, কিন্তু এমনি ভেঙে ভেঙে করলে ক্যালকুলেশন অনেকটা বড় হবে, ঠিক আছে? তাহলে যদি সাইনে নিয়ে আসি, আমরা কি লিখি? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, হয় না? এটা বহুবার করেছি ত্রিকোণমিতিতে, ইনভার্স ত্রিকোণমিতিতে করেছি। 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আর এটা ইনভার্স ত্রিকোণমিতিতে কী বলে? সাইন ইনভার্স অফ এক্স আর কস ইনভার্স অফ এক্স, মানে একই যদি মান থাকে, তখন তার মান কত হয়? π/2। এটা ইনভার্স ত্রিকোণমিতিতে করেছিলাম, যারা দেখোনি আগে ভিডিওতে দেখে এসে তারপর এটা করা শুরু করবে। এই ডেরিভেটিভ করলে কি হয়? এটা একটা কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কত হয়? 0। তাহলে কোন অপশানটা হবে? সির দাগের অপশানটা। বোঝা গেছে? হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্ক 22 দাগের অঙ্কটা তুলে নেব। কি দেওয়া আছে? 22 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে? ডিডিএক্স অফ 1/px প্লাস কিউ, এটা দেওয়া আছে, সমান ডিডিএক্স অফ যেমন আছে তেমন থাকুক। এটাকে যদি উপরে লিখি, কি লিখতে পারি? পিএক্স প্লাস কিউ পুরোটার হোল টু দি পাওয়ার -1 লিখতে পারি না? আচ্ছা, -1 যখন তার ডেরিভেটিভ করা হয়, তখন মাইনাসটা যে পাওয়ার যেটা থাকে সেটা বাইরে বেরিয়ে আসে, মানে -1 ইন্টু যে টার্মটা থাকে সেটা লিখে দিতাম, আর পাওয়ারে কি হতো? আরও একটা -1 করতে হতো। এটা ছিল আর -1 ডেরিভেটিভের জন্য। গুণিতক যদি এটা এক্স থাকতো ছেড়ে দিতাম, এক্স নয়, আছে কি এক্সের জায়গায় পিএক্স প্লাস কিউ, তাহলে এটার আবার ডেরিভেটিভ করতে হবে। এটা যদি ডেরিভেটিভ করি, পি এক্সের ডেরিভেটিভ করলে পিটা কনস্ট্যান্ট টার্ম, পি ডেরিভেটিভ পি হবে, ঠিক আছে? আর এক্সের ডেরিভেটিভ 1 হয়, কিউ তো একটা কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ কত হয়ে যাবে? তার সঙ্গে কোনো দেখো এক্সের ফাংশন গুণ আকারে নেই, মানে এটা কি হবে? 0 হবে। বোঝা গেছে? এটা -2 হবে, নিচে নামালে কত হবে? মাইনাস, এখানে পি বাই পি এক্স প্লাস কিউ হোল টু দি পাওয়ার, এখানে -2 হতো, নিচে হয়ে যাবে কত? +2। কোন অপশানটা? -p বাই পি এক্স প্লাস কিউ, সির দাগের অপশানটা হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? 23 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। 23 দাগের অঙ্কটায় কী দেওয়া আছে? বলেছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x পুরোটার হোল টু দি পাওয়ার 4। প্রথমে এটাকে এক্সের টু দি পাওয়ার 4 মনে করো, তাহলে কি করতাম? পাওয়ারটা আগে চলে আসতো, ডেরিভেটিভ করলে 4 আগে চলে আসবে, তারপরে ই টু দি পাওয়ার 2x, তার মাথায় পাওয়ার 1 কমে যাবে, গুণিতক এক্স থাকলে ছেড়ে দিতাম, এক্সের জায়গায় কত আছে? ই টু দি পাওয়ার 2x, তাহলে এটার আবার ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার 2x, তাই না? এখানে কত হচ্ছে? 4 ই টু দি পাওয়ার 2x এর হোল টু দি পাওয়ার 3। ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করলে কি হয়? ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার x, 2x এর ডেরিভেটিভ করলে 2x। যদি এখানে x থাকতো ছেড়ে দিতাম, আছে কি? 2x, মানে এর আবার ডেরিভেটিভ হবে 2x এর ডেরিভেটিভ করলে 2টা কনস্ট্যান্ট টার্ম, 2টা থাকবে, x এর ডেরিভেটিভ করলে 1 লেখার দরকার নেই। 2 4 8 ই টু দি পাওয়ার 2x পুরোটার হোল টু দি পাওয়ার 3 গুণিতক ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে? এইটা আছে, এখানে আছে 2x, এখানে পুরোটা মাথায় কিছু নেই, মানে মনে করতে পারি 1 আছে, 3টে একটা যোগ করলে কটা হবে? 4টা, তাহলে ই টু দি পাওয়ার 2x পুরোটার হোল টু দি পাওয়ার কত লিখতে পারি? 4, ঠিক আছে? কোন অপশানটা হবে? অপশান যদি দেখো, অপশানে দেখো ঘাতরা গুণ করে দেওয়া আছে, আমরা ওখানে গুণ করে দেবো 2 4 8, তাহলে 8 ই টু দি পাওয়ার 8x, মানে বিদ্যাগের অপশানটা অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে? হয়ে গেল অঙ্কটা। এরপরে 24 দাগের অঙ্কটা, এগুলো কিন্তু সব নতুন সেমিস্টারের নতুন বইয়ের নতুন সেমিস্টারের যে বইটা তার কিন্তু এমসিকিউ, ঠিক আছে? তো সেখানে ভালো করে দেখে করবে। এখানে নতুন যে অঙ্কটা আছে সেটা করে নেব। কি অঙ্কটা তুলে নিচ্ছি 24 দাগের অঙ্কটা, কী দেওয়া আছে?
ডি ডি এক্স অফ 10⁻10x এটা দেওয়া আছে। আমরা জানি a⁻x এর ডেরিভেটিভ কী হয়, a⁻x গুণিতক log x, তাই না? তাহলে যদি ডেরিভেটিভ করি কত হবে, এর মান কত এখানে 10, তাহলে 10⁻10x যেমন ছিল তেমন থাকবে, গুণিত log x মানে log অফ 10x, গুণিত এই যে এখানে 10x আছে, যদি 10⁻x দেওয়া থাকতো তাহলে ছেড়ে দিতাম, x নেই, আছে কত 10x, মানে এর আবার ডেরিভেটিভ করতে হবে। এর যদি আবার ডেরিভেটিভ করি 10x এর ডেরিভেটিভ করলে কত হবে 10, তাই না? এখানে 10 আছে, এখানে 10 আছে, তাহলে গুণ করলে কত হবে 10⁻10x + 1 ইন্টু লগ অফ 10x। বোঝা গেছে? এটা কোন অপশানে আছে দেখো, অপশান নাম্বার এ। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। পরের অঙ্কটা 5-এর দাগের অঙ্কটা তুলে নেব, সরি এটা অপশান নম্বর, এখানে 10x আছে, তাই না? যদি তোমরা লক্ষ্য করো এখানে একটু লেখা ভুল হয়েছে সূত্রটা, লগ এ হতো না, লগ এ হলে মানে লগ 10 হবে শুধু, ঠিক আছে? মানে অপশান হবে কোনটা, এটা সির দাগের অপশানটা হবে, ঠিক আছে। এরপরে 25-এর দাগের যে অঙ্কটা সেটা তুলে নেব। কী দেওয়া আছে দেখো, ডি ডি এক্স অফ 2⁻2x² + 5x। একই রকম ওই সূত্রতে ফেলাবো, 2⁻x মানে এটাই পুরোটাই হবে 2⁻2x² + 5x গুণিতক লগ অফ এ হয়, এ হলে কত হবে এখানে 2, লগ অফ 2, এক্স থাকলে ছেড়ে দিতাম, এটা এক্স নেই মানে পুরো ডেরিভেটিভ করতে হবে, যেহেতু বড় সংখ্যা তাই ডেরিভেটিভ করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা যেমন ছিল তেমন থাকবে 2⁻2x² + 5x গুণিতক লগ অফ 2। এটা যদি ডেরিভেটিভ করি কত হবে, প্রথমে এটা ডেরিভেটিভ করলে ঘাতটা নিচে আসবে, 2 দুগুণে 4x, আর এখানে 1 চলে আসবে। এখানে যদি ডেরিভেটিভ করি কত হবে, শুধু 5 হবে না, তাহলে 4x + 5টাকে আগে লিখতেছি, 4x + 5 গুণিতক 2⁻2x² + 5x গুণিতক লগ অফ 2, মানে কোন অপশানটা হবে, অপশান নাম্বার ডি। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্কটা 26-এর দাগের অঙ্কটা তুলে নেব। কি দেওয়া আছে, 26-এর দাগের অঙ্কটা দেওয়া আছে ডি ডি এক্স অফ লগ অফ x² + a²। আমরা লগের ডেরিভেটিভ কি জানি, লগের ডেরিভেটিভ করলে হয় x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1/x আসে, তাই না? তাহলে এখানেও এটা ডেরিভেটিভ হবে কি 1/x এর জায়গায় কি আছে x² + a² মানে x² + a² আসবে, গুণিতক x তাহলে ছেড়ে দিতাম, যেহেতু x নেই এটা আবার ডেরিভেটিভ হবে, তাহলে ডি ডি এক্স অফ x² + a²। এটা যেমন ছিল তেমন থাকবে 1/x² + a²। x2x এর x² ডেরিভেটিভ করলে কত হয় 2x, ঘাতটা আগে চলে আসে না, আর এর ডেরিভেটিভ করলে কী হবে, এটা তো শূন্য, কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 2x/x² + a² মানে কোন অপশানটা, অপশান নাম্বার এ। হয়ে গেল অঙ্কটা। এরপরে 27-এর দাগে যেটা অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। 27-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা, হ্যাঁ। ডি ডি এক্স অফ লগ অফ লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ আমরা কি জানি, এক্ষুনি লিখেছিলাম 1/x, তাহলে প্রথম লগের যখন ডেরিভেটিভ হবে তখন এটা কি হবে 1/এটা, প্রথম এই লগটা ডেরিভেটিভ হবে, তাহলে 1/এইটা লগ অফ লগ এক্স। দেখো যদি এক্স থাকতো তাহলে ছেড়ে দিতাম, যেহেতু এক্স নেই মানে এটার আবার ডেরিভেটিভ হবে, এটার আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে ডি ডি এক্স অফ লগ এক্স। এটা যেমন ছিল তেমন থাকুক, 1/log অফ লগ এক্স গুণিতক লগ, এই লগটা ডেরিভেটিভ করলে কি হবে 1/x হতো, মানে 1/, এখানে লগের এক্স জায়গায় কে আছে লগ এক্স আছে, তাহলে 1/log x গুণিতক এক্স তাহলে ছেড়ে দিতাম, আছে কত লগ এক্স, তাহলে এর আবার ডেরিভেটিভ হবে ডি ডি এক্স অফ লগ এক্স। এটা যেমন ছিল তেমন থাকবে 1/log অফ লগ এক্স গুণিতক লগ এক্স গুণিতক কত হবে, এখানে হচ্ছে 1/x হবে, মানে এ ডেরিভেটিভ করলে, তাই না? তাহলে লিখতে পারি একবারে x, ঠিক আছে। বোঝা গেছে এটা কি বললাম, 1/x মানে একবারে লিখে দিতে পারি x। তাহলে কোন অপশানটা হবে, এখানে দেখো যদি করো কত আসবে, এক্সটাকে সামনে রেখে দিলাম, এক্স গুণিতক এই লগ এক্সটা লিখলাম গুণিতক লগ অফ লগ এক্স, কোন অপশানটা হচ্ছে সেটা দেখো,
এক্স গুণিতক, আচ্ছা এখানে এক্স নেই, ঠিক আছে, এখানে তো এই টার্মগুলো হবে না, তাহলে মানে এদের মধ্যে কোনোটি নয়, ডির দাগের অপশানটা হবে। বোঝা গেছে কেন? কারণ এখানে দেখো এক্সের টার্মটা নেই, আমাদের এখানে এক্সটা এখানে উপরে না থেকে নিচে এসেছিলো, তাই না? তাহলে ডির দাগের অপশানটা হবে। এরপরে 28-এর অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। 28-এর অঙ্কটা কি দেওয়া আছে? 28-এর অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে ডি ডিএক্স অফ 10 log অফ cos x দেওয়া আছে, এটা দেওয়া আছে 10 দেওয়া আছে, মানে a x এর ফাংশনের মতো আগে কাজ হবে। a x এর ডেরিভেটিভ কত হয়? a x গুণিতক log অফ a, তাহলে লিখবো 10 log cos অফ x, মানে 10 হয়, x এর মানে এখন log অফ cos x লিখে দেবো, গুণিতক log অফ a মানে 10, দেখো x থাকলে ছেড়ে দিতাম, আছে কত x এর জায়গায়? log cos x, তাহলে লিখবো ডি ডিএক্স অফ log অফ cos x। বোঝা গেছে? এটা যেমন ছিল তেমন থাকবে, 10 log অফ cos x গুণিতক log অফ 10 গুণিতক, এটা যদি ডেরিভেটিভ করি লগ ফাংশানের ডেরিভেটিভ হয়ে, কারণ লগ ফাংশানটা আগে আছে, লগের ডেরিভেটিভ কি হয়? 1/x, x এর জায়গায় আছে কত? cos x। যদি x থাকতো তাহলে ছেড়ে দিতাম, x এর জায়গায় কে আছে? cos x, cos x এর ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস অফ sin x, তাই না? sin x আর cos x কত হয়ে যায়? tan x, তাহলে লিখতে পারি মাইনাস tan x গুণিতক 10 log অফ cos x গুণিতক log অফ 10। এটা কোন অপশানটা হচ্ছে দেখো তো? অপশান নাম্বার বি হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 29-এর দাগে যে অঙ্কটা সেটা তুলে নেব আমরা। 29-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে? ডি ডিএক্স অফ সাইন কস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে না। প্রথমে দেখো সাইন ফাংশনটা ডেরিভেটিভ হবে, সাইন অফ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? কস অফ এক্স, এক্স নেই এখানে, কে আছে? কস এক্সের জায়গায় কস অফ এক্স স্কোয়ার আছে, এটা জাস্ট সাইনের ডেরিভেটিভ হলো। সাইন এক্স তাহলে ছেড়ে দিতাম, এক্স নেই, এক্স জায়গায় আছে কি? কস এক্স স্কোয়ার, তাহলে তার আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে লিখবো ডি ডিএক্স অফ কস অফ এক্স স্কোয়ার। এটা যেমন ছিল তেমন থাকুক, কস এক্স স্কোয়ার। এখানে যদি কসের ডেরিভেটিভ করি, কসের ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস সাইন কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, এক্সের জায়গায় আছে এক্স স্কোয়ার, লিখে দেবো। এক্স তাহলে ছেড়ে দিতাম, আছে কত? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা সবাই জানি 2x হয়, ঠিক আছে। যেহেতু ঋণাত্মক, তাহলে যদি সাজিয়ে লিখি তাহলে কত আসবে? 2x, মাইনাস চিহ্নটা আগে দিই, 2x সাইন এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ার। এটা কোন অপশানে আছে দেখো? অপশান নাম্বার বিতে আছে না? বোঝা গেছে? হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 30-এর দাগের অঙ্কটা তুলে নেব। 30-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে? ডি ডিএক্স অফ সাইন এক্স টু দি পাওয়ার 10, এটা দেওয়া আছে। দেখো এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে এমনি এক্সের ফাংশান দেওয়া আছে, এটা ডিগ্রিতে দেওয়া আছে, ডিগ্রি থেকে আমাদেরকে বৃত্তীয় মানে নিয়ে আসতে হবে। ডিগ্রি থেকে যদি আমরা বৃত্তীয় মানে নিয়ে আসতে চাই তখন আমাদের কি করতে হয়? π/180 দিয়ে গুণ করতে হয় না? তাহলে এটা যদি π/180 দিয়ে গুণ করি কি হবে? ডি ডিএক্স অফ সাইন π/180 গুণিতক হচ্ছে এক্স, ঠিক আছে। এবার তুমি ডেরিভেটিভ করো, এবার তুমি যদি ডেরিভেটিভ করো, সাইনের ডেরিভেটিভ কি হয়? কস অফ কি হবে? এইটা π/180 গুণিতক এক্স গুণিতক, যদি এখানে এক্স থাকতো তাহলে ছেড়ে দিতাম, এক্স নেই, আছে কত? π/180 গুণিতক এক্স, তাহলে এটার ডেরিভেটিভ করলে কি আসবে? π/180টা কনস্ট্যান্ট টার্ম, ওটা গুণ আকারে চলে আসবে, আর এক্সের ডেরিভেটিভ করলে 1 হবে, তাই না? এটা যদি সাজিয়ে লিখি, π/180টা বাইরে আছে, এটা কিন্তু কসের ক্ষেত্রে আছে, এটাকে আবার লিখতে পারি না? কস অফ এক্স ডিগ্রি, বৃত্তীয় মান থেকে আবার ডিগ্রিতে নিয়ে চললাম। এখানে কেন এটা হয়নি বুঝতে পেরেছো? কেন ডেরিভেটিভ করিনি? অনেকে কী করবে, এটাকে কস অফ এক্স ডিগ্রি বসিয়ে দেবে, কিন্তু হবে না, কারণ ডেরিভেটিভ হচ্ছে এক্সের সাপেক্ষে, আর এখানে আছে এক্সের ডিগ্রি আছে, তাই একই ফাংশানে নিয়ে এসে তারপর ডেরিভেটিভ করতে হবে। এটা কোন অপশানটা হবে? অপশান নম্বর দেখো সি, তাই না?
হয়ে গেল অঙ্কটা। এরপরে 31 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। কি বলেছে, এক্সের সাপেক্ষে অন্তরকলজ করতে বলেছে, মানে ডেরিভেটিভ করতে বলেছে, তার মানটা এটার সঙ্গে সমান হলে কে এর মানটা বের করতে বলেছে। যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। 31 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, বলছে ডেরিভেটিভ করতে ডিডি এক্স অফ লগ অফ কার ডেরিভেটিভ করতে বলেছে, এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এর ডেরিভেটিভ করলে কি হবে, বলেছে কে ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে কে এর মানটা বের করতে বলেছে। লগের ডেরিভেটিভ আমরা কি জানি, 1/x, এখানে এক্সের জায়গায় এই পুরো টার্মটা আছে লিখবো, মানে 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদি শুধু এক্স দেওয়া থাকতো তাহলে ছেড়ে দিতাম, কিন্তু এক্সের জায়গায় পুরো টার্মটা আছে মানে এটার আবার ডেরিভেটিভ হবে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইটা যদি এটা ডেরিভেটিভ করি কত হবে, বা 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ করলে 1, আর এটা ডেরিভেটিভ কত হবে 2 ইন্টু রুট ওভার অফ এক্স আছে না, রুট ওভার অফ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স, এক্সের জায়গায় আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এক্স থাকলে ছেড়ে দিতাম, আছে কি এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x, এ স্কোয়ার ডেরিভেটিভ করলে 0, আর লেখার দরকার নেই। তাহলে কে গুণিতক রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই টু কাটাকুটি করো, বা এখানে যদি ক্যালকুলেশন করি 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লসাগু হবে, 1-এর সঙ্গে গুণ হলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স ছিল না, সমান কে গুণিতক রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে কি পড়ে রইল কে সমান 1, কে সমান 1 কোন অপশানটা, এর দাগের অপশানটা। বোঝা গেছে? যদি না বুঝতে পারো ভিডিওটাকে পজ করে আস্তে আস্তে করে দেখবে, অটোমেটিক বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এরপরে 32 দাগের অঙ্কটা, 32 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। বলেছে এক্সের সাপেক্ষে এর অন্তর্কলজ করলে অন্তর্কলজের মান কত হবে, এটার সঙ্গে যদি সমান হয় তাহলে এখান থেকে এ আর বির মানটা, যোগফলের মানটা বের করতে বলেছে। তার মানে আমাকে আগে এ আর বির মানটা বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। 32 দাগের অঙ্কটায় কী দেওয়া আছে, ডি ডিএক্স অফ লগ অফ রুট ওভার অফ এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 3 সমান দেওয়া আছে 1/a ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা দেওয়া আছে, ঠিক আছে। বা লগের ডেরিভেটিভ করলে কি হয় 1/এটা মানে রুট ওভার অফ এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 3 গুণিতক এটার ডেরিভেটিভ হবে, তারপর এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ করলে কি হবে, রুট ওভার আছে মানে কি 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 আবার ডেরিভেটিভ হবে না, এক্স মাইনাস 2 যদি তোমরা ডেরিভেটিভ করো তাহলে তোমরা কি দেখতে পাবে, এক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1, 2 ডেরিভেটিভ করলে 0, লেখার তারা দরকার নেই। প্লাস এই টার্মটা ডেরিভেটিভ হতো, এই টার্মটা ডেরিভেটিভ করলে কি হবে 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস 3, এক্সের ডেরিভেটিভ করলে 1, 3-এর ডেরিভেটিভ করলে 0, লেখার তাহলে আর দরকার নেই, সমান যেটা দেওয়া ছিল তেমন থাকবে এ ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এইটা। বা এটা যেমন আছে তেমন থাকুক, এটা তো কিছু করতে পারবো না, তাহলে রুট ওভার অফ এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 3, ঠিক আছে। এখান থেকে 2 কমন নিতে পারবো না, 2 যদি কমন নিই এখানে লসাগু কত হবে রুট অফ এক্স মাইনাস 2 গুণিতক এক্স মাইনাস 3, এটা লসাগু হচ্ছে না, ঠিক আছে। এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করি এক্স মাইনাস 3 পড়ে থাকবে, তাহলে লিখবো এক্স মাইনাস 3, এটাকে দিয়ে এটাকে ভাগ করি তাহলে এক্স মাইনাস 2 পড়ে থাকবে, তার সঙ্গে 1 গুণ করলে এক্স মাইনাস 2 পড়ে থাকবে, সমান 1/a গুণিতক রুট ওভার অফ এক্স মাইনাস এ গুণিতক এক্স মাইনাস বি, ঠিক আছে। এই পুরো টার্মটার সঙ্গে এই পুরো টার্মটা কেটে যাবে, ঠিক আছে। বা এটা যদি তুলনা করো, এখানে দেখো এর জায়গায় 2 আছে, এখানে এর জায়গায় 2 আছে, এখানে বির জায়গায় দেখো 3 আছে, এটা পুরোটা, এটা বর্গমূল আছে, এটা বর্গমূল আছে লিখতে পারি, পুরোটা বর্গমূলের সাথে লিখতে পারি না, তাহলে এর মান কত হবে এখান থেকে যদি তুলনা করি লিখব তুলনা করে পাই, তুলনা করে পাই। এর মান কত হবে, এ সমান হচ্ছে 2 আর বি সমান হচ্ছে 3,
আমাকে জানতে চেয়েছিল এ প্লাস বির মান কত, তাহলে কত হবে 5। কোন অপশানটা এ প্লাস বির মান কোন অপশানটা হবে 5, মানে 5-এর দাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা, এর পরের অঙ্কটা কী দেওয়া আছে 33-এর দাগের অঙ্কটা, এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করতে বলেছে, বলে কি মান আসছে সেটা দেখতে বলেছে। আচ্ছা 33-এর দাগের অঙ্কটা তুলে নেব। ডি ডি এক্স অফ ডেরিভেটিভ অন্তর্কর্য করতে বলেছে লগ অফ tan π/4 প্লাস এক্স বাই টু। এইটা লগের ডেরিভেটিভ করলে কি হয় 1/x মানে 1/tan, এটা পুরোটা হবে tan π/4 প্লাস এক্স বাই টু। এক্স তাহলে ছেড়ে দিতাম, tan আছে মানে ট্যানের ডেরিভেটিভ করতে হবে, ট্যানের ডেরিভেটিভ করলে আমরা কি জানি সেক স্কোয়ার π/4 প্লাস এক্স বাই টু গুণিতক, আবার এখানে এক্স তাহলে ছেড়ে দিতাম, এক্স নেই, আছে কি π/4 প্লাস এক্স বাই টু। এটা যদি ডেরিভেটিভ করি π/4 ডেরিভেটিভ হবে 0 প্লাস এক্স বাই টু ডেরিভেটিভ কত হবে 1/2 না। এইটা ট্যান যদি উপরে তুলে দিই কত হবে কট অফ π/4 প্লাস এক্স বাই টু। সেক আছে, সেককে আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার π/4 প্লাস এক্স বাই টু গুণিতক এখানে কত হবে একটা হাফ থাকবে, সমান এখানে কট আছে, কট মানে লিখতে পারি cos π/4 প্লাস এক্স বাই টু, নিচে কত হবে সাইন π/4 প্লাস এক্স বাই টু গুণিতক এখানে যেই দুইটা আছে এটা সামনে চলে আসবে, তাহলে 2 গুণিতক এখানে কি হবে cos স্কোয়ার π/4 প্লাস এক্স বাই টু। স্কোয়ারের সঙ্গে এই একটা cos কেটে যাবে, 2 সাইন এ সাইন cos বি, 2 সাইন এ cos বি মানে কি সাইন 2a, তাহলে 1/sin 2a মানে কি এটাকে 2 দিয়ে গুণ করা, π/4কে 2 দিয়ে গুণ করলে কি হবে π/2, এক্স বাই টু আছে তাকে 2 দিয়ে গুণ করলে মানে এক্স। এটা যদি আমরা অল সাইন ট্যান কস করি তাহলে এটা কত আসবে π/2 মানে কি সাইন চলে যাবে কসে, আর এটা সেকেন্ড কোয়ার্ডিনেট মানে সাইন পজিটিভ হয়, তাহলে cos x মানে কত হয় তুলে দিলে উপরে sec x। কোন অপশানটা হবে sec x, কোন অপশান আছে ডির দাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 34-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। ডেরিভেটিভ করতে বলেছে ডি ডি এক্স অফ সেক টু দি পাওয়ার এন এক্স, এটা সমান বলেছে এ টু দি পাওয়ার এন বি যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা বের করতে বলেছে। আচ্ছা ডেরিভেটিভ করলে কি হবে সেক এক্স, এই যে পাওয়ারে দেওয়া আছে এটা পাওয়ারটা আগে চলে আসবে না বাইরে, তাহলে এন ইন্টু সেক টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স, এক্স তাহলে ছেড়ে দিতাম, আছে সেখানে কে সেক টু দি পাওয়ার n মাইনাস মানে সেক আছে, সেকের ডেরিভেটিভ কি হয় সেকের ডেরিভেটিভ হয় সেক এক্স গুণিতক ট্যান এক্স, ঠিক আছে, সমান n ইন্টু এ টু দি পাওয়ার n বি, যেটা দেওয়া ছিল সেটা লিখে দেবো। সেকের সঙ্গে সেক গুণ করলে এখানে ঘাতে -1 ছিল, এটা এসে যুক্ত হয়ে যাবে, কত হয়ে যাবে ঘাত একটা যুক্ত হয়ে গেলে n চলে আসবে না, তাহলে n ইন্টু সেক টু দি পাওয়ার n এক্স ইন্টু ট্যান এক্স সমান n ইন্টু এ টু দি পাওয়ার n ইন্টু বি। এবার যদি তুলনা করো এখানে n আর n কেটে যাবে না, তাহলে এর মান কত হবে সেক এক্স আর বির মান কত হবে ট্যান এক্স, তাহলে তুলনা করে পাই এ সমান হচ্ছে সেক এক্স আর বি সমান হচ্ছে ট্যান এক্স, এ সমান সেক এক্স আর বি সমান হচ্ছে ট্যান এক্স, তাহলে আমাদের জানতে চেয়েছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান কত হয় আমরা জানি সূত্র 1 হয় না, ঠিক আছে। তাহলে কোন অপশানটা হবে অপশান নাম্বার এ। পরের অঙ্কটা কি দেওয়া আছে 35-এর দাগের অঙ্কটা, 35-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে তোমরা যদি এমনি ট্যান ইনভার্সের সূত্র লাগিয়ে করতে যাও তখন দেখবে অঙ্কটা অনেক বড় হবে, ঠিক আছে। এটাকে কীরকম করে করছি দেখো, যাতে করে খুব সহজে ক্যালকুলেশন হয়, আগে ওয়াইয়ের মান কিছুটা হলেও একটু ক্যালকুলেশন করে কমিয়ে নেব, তারপরে ডেরিভেটিভটা করব, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে করছি, 35-এর দাগের অঙ্কটা তুলে নেব। কি দেওয়া আছে y ইকুয়াল টু দেওয়া আছে ট্যান ইনভার্স অফ 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার, এটা দেওয়া আছে, প্লাস ট্যান ইনভার্স অফ কত দেওয়া আছে 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x। যদি এটা ক্যালকুলেশন করি কি লিখতে পারি ট্যান ইনভার্স অফ 4x লেখা আছে আমি লিখতে পারি 5x মাইনাস এক্স,
কেন করছি একটু পরে বুঝতে পারবে। 1 প্লাস এখানে 5x গুণিতক x করলে 5x স্কোয়ার মিলে যাবে, প্লাস ট্যান ইনভার্স হোক, উপর নিচে দেখো 2 আছে তো এখানে 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2/3 প্লাস এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে x, এটাকে 3 দিয়ে ভাগ করলে নিচে কত হবে 1 মাইনাস 2/3 গুণিতক x লিখতে পারি। কেন করলাম এবার দেখো অনেকের ধারণা চলে আসবে, ট্যান ইনভার্স অফ x মাইনাস ওয়াই মানে কি লিখতে পারি, ট্যান ইনভার্স অফ 5x মাইনাস ট্যান ইনভার্স অফ x এর সূত্র, এটা ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতির অঙ্ক, প্লাস ট্যান ইনভার্স অফ এটা কি লিখতে পারি 2/3 প্লাস ট্যান ইনভার্স অফ x, তাই না। কেন করলাম, কারণ হচ্ছে তোমরা যদি এটাকে এমনি ট্যান ইনভার্স অফ এক্স, ট্যান ইনভার্স অফ এক্সের সূত্র, ডেরিভেটিভের সূত্র মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি করতে, তাহলে খুব কঠিন হতো, ঠিক আছে, অনেক বড় ক্যালকুলেশন আসতো, সেটাকে এড়াবার জন্য আমরা এভাবে সলভ করে নিলাম। এখানে দেখো ট্যান ইনভার্স অফ এক্স, এটা কেটে গেল, এবার এটা মান কত এসেছিলো, এটা ওয়াইয়ের মান, এবার যদি ডেরিভেটিভ করো dy/dx, ট্যান ইনভার্স অফ এক্সের ডেরিভেটিভ কী হয় 1/1 প্লাস 5x এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার হয়, এক্সের মান এখানে কত আছে 5x, তাহলে 5x এর হোল স্কোয়ার, এটা ডেরিভেটিভ করলে কত হবে এক্স, তাহলে ছেড়ে দিতাম, 5x আছে মানে ডেরিভেটিভ করতে হবে, 5x এর ডেরিভেটিভ করলে 5, আর এটা দেখো এটা তো একটা কি কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ কত হবে 0, তাহলে এটা কি লিখতে পারি 5/1 প্লাস 5 এর স্কোয়ার করলে 25x স্কোয়ার, 5/1 প্লাস 5x স্কোয়ার 25x স্কোয়ার, সিদ্ধাগের অপশানটা না হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 36 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব, 36 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, এটা তুলে নিচ্ছি আগে অঙ্কটা, এখানে করলেই চলে আসবে dx অফ সাইন ইনভার্স অফ x টু দি পাওয়ার m, আমরা কি জানি ডেরিভেটিভ করলে ঘাত যেটা থাকে সেটা আগে বেরিয়ে আসে, তাহলে m ইন্টু সাইন এক্স, এটাকে এক্সের মতো মনে করো, m-1 হবে না মানে ঘাত একটা কমে যায়, এক্স থাকলে ছেড়ে দিতাম, আছে কি সাইন ইনভার্স এক্স, তাহলে এটা আবার ডেরিভেটিভ করতে হবে সাইন ইনভার্স অফ এক্স, এটা যেমন আছে তেমন লিখে দেবো m ইন্টু সাইন ইনভার্স অফ এক্স টু দি পাওয়ার m-1, ঠিক আছে। সাইন ইনভার্স অফ এক্সের ডেরিভেটিভ কী হয় আমরা জানি 1/1 মাইনাস এক্স স্কোয়ার, 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা যদি হয় এটাকে যদি সাজিয়ে লিখি কী লিখতে পারি m/√1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স অফ এক্স টু দি পাওয়ার m-1, কোন দাগের অপশানটা হচ্ছে এটা, এর দাগের অপশানটা, বোঝা গেছে, হয়ে গেল অঙ্কটা। একই রকমভাবে 37 দাগের অঙ্কটা করব, 37 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নেব, কি দেওয়া আছে 37 দাগের অঙ্কটা, বলেছে ডেরিভেটিভ করতে cos ইনভার্স অফ x/a পুরোটার হোল টু দি পাওয়ার 3, আগেরটার মতোই করব, ঘাত দেওয়া আছে মানে ঘাতটা বাইরে চলে আসবে 3 ইন্টু cos ইনভার্স অফ x/a, ঘাতে কি হয় 1 কমে যায়, গুণিতক যদি x থাকতো তাহলে ছেড়ে দিতাম, x নেই আছে কে cos ইনভার্স, তাহলে এর আবার ডেরিভেটিভ হবে, লিখব ddx অফ cos ইনভার্স অফ x/a, তাই না, 3 ইন্টু এটা কত হবে cos ইনভার্স অফ x/a পুরোটার হোল স্কোয়ার গুণিতক, এটা যদি ডেরিভেটিভ করি cos ইনভার্সের ডেরিভেটিভ করলে কি হয় 1/√of, cosের ক্ষেত্রে মাইনাস চলে আসে না, c ফর মাইনাস বলেছিলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে কি 1 মাইনাস x/a এর হোল স্কোয়ার গুণিতক এক্স তাহলে ছেড়ে দিতাম, আছে কে x/a এর ক্যালকুলেশন করলে কত হয় 1/a, তাই না। এবার অপশানের দিকে দেখো অপশানে কি দেওয়া আছে, আচ্ছা অপশানে ক্যালকুলেশন করে দেওয়া আছে কিছুটা, 3 ইন্টু লিখতে পারি cos ইনভার্স অফ x/a তার হোল স্কোয়ার, এটা মাইনাস আছে মানে মাইনাসটাকে আগে লিখে দিচ্ছি, এখানে যদি এখানে লসাগু করলে কত হবে নিচে আসবে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর একটা এ স্কোয়ার নিচে আসতো, সেই এটাকে বাইরে যদি বের করি নিচে এ লিখতে পারি গুণিতক 1/a, তাই না। এই এটা আছে কি 1/a, এখানে 1/a মানে কত হবে a, এই আর এই এটা আর এই এটা যদি কেটে যায় তাহলে চলে আসবে কত মাইনাস 3/√of a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গুণিতক cos ইনভার্স অফ x/a পুরোটার হোল স্কোয়ার, এটা কোন অপশানটা আছে -3/√of
রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কস ইনভার্স অফ এক্স বাই এ, মানে সির দাগের অপশানটা, তাই না? দেখো জাস্ট সূত্র জানলে অটোমেটিক অঙ্ক হয়ে যাবে। 38 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। কি দেওয়া আছে? 38 দাগের অঙ্কটায় বলেছে ডেরিভেটিভ ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স অফ সেক এক্স সমান বলেছে এ 1 + বি স্কোয়ার। আচ্ছা, আবার সেরকম এ আর বি মান দেওয়া আছে, মানে কি এ আর বির মানটা তুলনা করে বের করতে হবে, আর বলেছে এ বাই বির মানটা কত হবে সেটা বের করতে। ঠিক আছে, বা ট্যান ইনভার্স এটাকে এক্স মনে করো, ডেরিভেটিভ করলে কি হয় 1/1 + এক্স স্কোয়ার, মানে কি হবে সেক স্কোয়ার বা সেক এক্সের পুরোটা হোল স্কোয়ার গুণিত সেক এক্স আছে, মানে সেক এক্সের ডেরিভেটিভ করলে কি হয় সেক এক্স গুণিতক ট্যান এক্স সমান কত হবে a/1 + বি স্কোয়ার। বা উপরে যদি করি ক্যালকুলেশন কত হবে, উপরে আসবে সেক এক্স ইন্টু ট্যান এক্স বাই 1 + সেক এক্স এর হোল স্কোয়ার সমান কত হবে a/1 + বি স্কোয়ার। এই দুটোকে যদি ভালো করে তুলনা করো, এখানে 1 + বি স্কোয়ার আছে, এখানে 1 + এক্স সেক এক্স স্কোয়ার আছে, মানে কি বির মান কত হবে সেক এক্স, আর এর মানটা উপরের মানটার সঙ্গে সমান হবে না, এ সমান তাহলে কত হবে এ সমান হচ্ছে সেক এক্স গুণিতক ট্যান এক্স। ভালো করে তুলনা করলে এটাই হবে না, ব্র্যাকেটে কি করে পাচ্ছি তুলনা করে পাই, তাই না? আমাকে জানতে চেয়েছিল এ বাই বির মান, আমি লিখব এ বাই বি সমান সেক এক্স গুণিতক ট্যান এক্স বাই সেক এক্স। সেক এক্স কেটে যাবে, কত হবে ট্যান এক্স মানে কোন অপশানটা হবে ডির দাগের অপশানটা। এর পরের অঙ্কটা যেটা ওই যে 39 দাগে যে অঙ্কটা দেওয়া আছে, আচ্ছা এই অঙ্কটা না অ্যাকচুয়ালি অনেকটা বড় অঙ্ক। ঠিক আছে, এটা কখনোই পরীক্ষায় 1 নম্বরে এমসিকিউর জন্য দেওয়া উচিত নয়, দেয়ও না। ঠিক আছে, কারণ এই অঙ্কটা অ্যাকচুয়ালি 3 থেকে 4 নম্বরের জন্য দেওয়া উচিত, এই অঙ্কটা এখানে দেওয়াটা উচিতই হয়নি। ঠিক আছে, এই অঙ্কটা আমি করাচ্ছি না, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা করানো দরকার আছে আমার, ঠিক আছে তোমরা কমেন্টে জানাবে, তারপরে আমি এটাকে করে এটা আলাদা করে একটা ভিডিও আপলোড করব। ঠিক আছে, এর পরের অঙ্কটায় আসছি, পরের অঙ্কটা ভালো অঙ্ক, পরের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। কট ইনভার্স অফ এটার ডেরিভেটিভ করতে বলেছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে তুলে নেব অঙ্কটা, 40 দাগের অঙ্কটা। কি বলেছে ডি ডি এক্স অফ কট ইনভার্স অফ এক্স, মানে কট ইনভার্স অফ রুট ওভার অফ 1 - সাইন এক্স বাই 1 + সাইন এক্স। 11-এ শিখেছো এইরকম রুট ওভার অফ 1 - সাইন এক্স, তাহলে কী করতাম আমরা সাইনকে ভেঙে দিতাম। কিভাবে আমি যেটা করছি সেটা দেখো তোমরা 11-এ করতে, এটাকে 1কে লিখতে পারি সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 মাইনাস সাইন এক্সকে লিখতে পারি 2 × সাইন x/2 × কস x/2। এইভাবে নিচেও একই রকম সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 প্লাস আছে বলে প্লাস দিলাম 2 × সাইন x/2 × কস x/2। তাতে করে কি আসবে ডি ডি এক্স অফ কট ইনভার্স। ঠিক আছে, এটা কত করতে পারি, এটা হচ্ছে আমাদের কত হবে রুট ওভার অফ সাইন x/2 মাইনাস কস x/2 তার হোল স্কোয়ার বাই নিচে কত হবে সাইন x/2 প্লাস কস x/2 তার হোল স্কোয়ার, না এটা? ঠিক আছে, তাহলে সমান লিখতে পারি ডি ডি এক্স অফ কত হবে কট ইনভার্স আছে, কট ইনভার্সকে আমরা এখানে কি করতে পারি, কট ইনভার্স যেমন ছিল তেমন থাকুক, রুট ওভারের ভিতর থেকে রুট ওভার উঠে যাবে না, রুট ওভার ভিতরে বাইরে দুটো আছে মানে বাইরে একটা আসবে, সাইন x/2 মাইনাস কস x/2 বাই সাইন x/2 প্লাস কস x/2। এইটা দেখো, এটাকে আমি যদি ট্যানে নিয়ে যাই, ট্যানে কী হবে, এটা উল্টে যাবে না জাস্ট, এটাতে লিখতে পারি ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স অফ, উল্টে গেলে কি হবে এই প্লাস টার্মটা উপরে চলে যাবে। কেন করছি এক্ষুনি বুঝতে পারবে দেখো, কারণ আমি ট্যানের সূত্রে নিয়ে আসতে চাইছি সাইন x/2 মাইনাস কস x/2, এই পেজেই করছি দেখো ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স, এটাকে যদি সাইন নয় ট্যান রাখতে হবে, তাই না? তাহলে আমি যদি কস দিয়ে ভাগ করি কি আসবে কত হবে, তাহলে ট্যান ইনভার্স অফ
ট্যান অফ, এটাকে কি লিখতে পারি, এটা মনে করো যদি কস দিয়ে ভাগ করে দিই, কস মানে কি ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান মানে ট্যান পাই বাই ফোর লিখতে পারি, মানে কি লিখতে পারি অ্যাকচুয়ালি ট্যান সূত্র কী হবে পাই বাই ফোর, তাই না? ট্যানের সূত্র কী হয়, ট্যান এ প্লাস বি ট্যান এক্স বাই টু মাইনাস পাই বাই ফোর, সরি মাইনাস নয় প্লাস পাই বাই ফোর, পাই বাই ফোর এইটা। ট্যান ট্যানে উঠে যাবে মানে কি শুধু পড়ে থাকবে ডি ডি এক্স অফ এক্স বাই টু প্লাস পাই বাই ফোর। এইবার এটা যদি ডেরিভেটিভ করি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে মানে এটা কত আসবে, হাফটা দেখো কনস্ট্যান্ট আকারে আছে মানে হাফটা বাইরে চলে আসবে, পাই বাই ফোরের ডেরিভেটিভ কত হয় জিরো, তাহলে হাফ কোন নম্বরের অপশানে আছে দেখো, হাফ অপশান আছে ওখানে বিদ্যাগের অপশানটা, হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এর পরের অঙ্কটা কী দেওয়া আছে, 41-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেবো। এটাকে কি বলেছে, ডেরিভেটিভ করতে বলেছে, ডিওয়াই বাই ডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে 41-এর দাগের অঙ্কটায় তুলে নেব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে 100, এখান থেকে তোমাকে দেওয়া আছে বের করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা। তাহলে আমাদের ডেরিভেটিভ করতে হবে, কী লিখবো, ডেরিভেটিভ করলে দেখো একবারে ডেরিভেটিভ করছি 2x, তাই না, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে দেখো এক্স আর এখানে ওয়াই দেওয়া আছে, এটা এক্সের মানে কি দুটো যদি একই আকারে থাকে তখন কী করতে হয়, ডেরিভেটিভটা কী করতে হয়, একবার এক্সকে রাখো ওয়াইয়ের ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স, আবার ওয়াইকে রাখো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 প্লাস এখানে কত হবে ওয়াইয়ের ডেরিভেটিভ 2y, কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি এক্সের সাপেক্ষে, তাই ওয়াইকে আবার লিখতে হবে না ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এখানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে 0, ব্র্যাকেটে লিখে দেবে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই। ঠিক আছে, বা এগুলো বা দেওয়া উচিত অবশ্যই, 2x প্লাস এখানে ওয়াই এখানে 1 আছে না, তাহলে 2x প্লাস ওয়াই আর এখানে 1, আচ্ছা এখানে 1 কেন দিয়েছিলাম আমি, 2x এখানে হচ্ছে ওয়াই আর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে গুণিতক ওয়াই আছে তাই 1 আছে তাই না, ওয়াই প্লাস এখানে দেখো কী কী কমন যাচ্ছে, এখানে আছে ডিওয়াই বাই ডিএক্স, এখানে আছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এক্স প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান লিখতে পারি মাইনাস অফ 2x প্লাস ওয়াই, বা ডিওয়াই বাই ডিএক্স সমান কী হবে মাইনাস অফ 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2y। এটা কোন অপশানে আছে, মাইনাস অফ 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই 2y, এর দাগের অপশানটা আছে না, দেখো এর দাগের অপশানটা। ঠিক আছে, এর পরের অঙ্কটা 42-এর দাগে যে অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু একই রকম, 42-এর দাগের অঙ্কটা তুলে নেব। কি বলেছে, এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব সমান দেওয়া আছে 3axy, এটা দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করেছে, বা এক্সের এটা ডেরিভেটিভ করে দিচ্ছি একবারে, দরকার পড়লে এরকম করে লেখো একবার, সমান ডি ডিএক্স অফ 3axy, বা এটা যদি ডেরিভেটিভ করি কত হবে 3x স্কোয়ার, এটা যদি ডেরিভেটিভ করি 3y স্কোয়ার গুণিতক y এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে বলে ডিওয়াই বাই ডিএক্স, এখানে কত হবে 3, এটা দেখো কনস্ট্যান্ট টার্ম 3a লিখে দেবো, এক্সের ডেরিভেটিভ এটা এক্স ওয়াই আছে, তাহলে যদি ডেরিভেটিভ করি কী হবে, একবার এক্সটা পড়ে থাকবে ওয়াইয়ের ডেরিভেটিভ হবে, প্লাস একবার ওয়াইটা পড়ে থাকবে এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1, বা ডিওয়াই বাই ডিএক্সের টার্মগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, তাহলে এটাকে ওপাশে নিয়ে চলে যাবো, তাহলে লিখবো 3y স্কোয়ার, একবারে যদি করি 3y স্কোয়ার মাইনাস 3ax গুণিতক ডিওয়াই বাই ডিএক্স, না কারণ ডিওয়াই বাই ডিএক্স এখানেও আছে 3yটা ওয়াই স্কোয়ারটা আগে লিখে দিয়েছি, তারপরে এপাশ থেকে এপাশে এলে মাইনাস 3ax সমান কত হবে y মাইনাস 3x স্কোয়ার, বা ডিওয়াই বাই ডিএক্স সমান y মাইনাস 3x স্কোয়ার বাই 3y স্কোয়ার মাইনাস, এটা কত হবে 3y স্কোয়ার মাইনাস 3ax, এইটা। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু মিসিং যাচ্ছে কি, আচ্ছা এখানে 3টা দেখো 3টা এর সঙ্গে শুধু এর সঙ্গে গুণ আছে তাই না, এই y এর সঙ্গেও যে গুণ আছে এটা ব্র্যাকেট দিয়েছি, তাহলে এখানে হবে 3a হবে না, এটাও হবে 3a,
যদি এখানে কমন যায়, কি কমন যাচ্ছে দেখো, 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে কে পড়ে থাকবে এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কত পড়ে থাকবে 3 কমন গেলে ওয়াই স্কোয়ার মাইনাস 3 কমন নিয়ে নিচ্ছি মানে এ এক্স, এই 3 কেটে গেলে কি হবে এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স। কোন অপশানটা? বিদ্যাগের অপশানটা যদি মাইনাস কমন নিই তাহলে দেখো আমাদের যেটা চলে আসবে, তাই না? বিদ্যাগের অপশানটাই হবে, এখানে যদি মাইনাস কমন নিই, উপর নিচে যদি মাইনাস কমন নিই তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই বাই এ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, না মাইনাস মাইনাসটা কেটে যাবে উপর নিচে, তাহলে বিদ্যাগের অপশানটা হবে। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। এরপরে 43-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। 43-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান দেওয়া আছে এ টু দি পাওয়ার 2/3, এইটা দেওয়া আছে। ডেরিভেটিভ করতে বলেছে, বা ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান ডেরিভেটিভ অফ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে এটা। বা যদি ডেরিভেটিভ করি কত আসবে 2/3, প্রথমে এই টার্মটা ডেরিভেটিভ হবে, তাহলে 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 প্লাস ওয়াই ডেরিভেটিভ করলে 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 গুণিতক ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হচ্ছে মানে ডিওয়াই বাই ডিএক্স। এটা তো কনস্ট্যান্ট টার্ম, এই ডেরিভেটিভ করলে কত হবে 0। এটা ক্যালকুলেশন করে নিই কত হবে, দেখো 2/3 এখানে আছে, তাহলে 2/3 কমন নিয়ে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার কত লিখতে পারি 3 মানে মাইনাস 1/3, আর এখানে কত হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 গুণিতক ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে 0। হয়ে গেল। এই 2/3 পাশে যেহেতু 0 আছে ওকে আর বাদ দিয়ে দাও, ওকে লেখার দরকার নেই, তাই না? এটাকে যদি লিখি কী হবে ডিওয়াই বাই ডিএক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 সমান লিখতে পারি মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3, বা ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3। এই 1/3 দিয়ে যদি এটাকে ক্রস করে নিই, ঠিক আছে, মানে উপর নিচে যদি ক্রস করে নিই তাহলে লিখতে পারি মাইনাস ওয়াইটা উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে আর এক্সটা নিচে এলে প্লাস হয়ে যাবে, তাই না? এটাকে একবারে লিখতে পারি মাইনাস ওয়াই বাই এক্স পুরোটার হোল টু দি পাওয়ার 1/3, মাইনাস ওয়াই বাই এক্স পুরোটার হোল টু দি পাওয়ার 1/3। কোন অপশানটা আছে? বিদ্যাগের অপশানটা। বোঝা গেছে? এর পরের অঙ্কটা 44-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। 44-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে, 44-এর দেখো সমীকরণটা তোমার প্যারাবোলার সমীকরণ দেওয়া আছে না, উপবৃত্ত যাকে বলি, প্যারাবোলা নয় অ্যাকচুয়ালি উপবৃত্ত, ঠিক আছে? এইটা দেওয়া আছে, এখানেও তোমাকে বলেছে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে, একই রকম এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দেবো উভয় পক্ষে, তাহলে বা ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ডি ডিএক্স অফ 1, ব্র্যাকেটে কী লিখবো উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। কি পাচ্ছি এখানে ডেরিভেটিভ করলে দেখো এ স্কোয়ার তো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এ স্কোয়ার পড়ে থাকবে, উপরে ডেরিভেটিভ করলে কত হবে 2x, এখানে দেখো বি স্কোয়ার পড়ে থাকবে, ডেরিভেটিভ করলে কত হবে 2y গুণিতক ওয়াইকে ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে মানে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে 0। বা এখানে কত হবে এখানে হচ্ছে ডিওয়াই বাই, তাহলে লিখতে পারি 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস 2x বাই এ স্কোয়ার, বা ডিওয়াই বাই ডিএক্স সমান কি লিখতে পারি মাইনাস 2x বাই এ স্কোয়ার বাই 2y বাই বি স্কোয়ার। এই 2 কেটে যাবে, আর কি কাটাকাটি যাচ্ছে, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, কাটবে না, তাহলে মাইনাস যেমন ছিল তেমন থাকবে। এটা যদি লিখি এক্স বাই এ স্কোয়ার গুণিতক উল্টে যাবে না বি স্কোয়ার বাই ওয়াই, তাহলে মাইনাস এক্স বি স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার। কোন অপশানটা হবে মাইনাস এক্স বি স্কোয়ার মাইনাস এক্স বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এর দাগের অপশানটা হবে না। হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্ক দেখো 45-এর দাগের অঙ্কটা, এই যে অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা
আমি এখান থেকে বলছি এর পরে যে অঙ্কগুলো তোমাদের আছে তার মধ্যে আমি তোমাদের বেছে বেছে কিছু অঙ্ক করাবো যেগুলো পরীক্ষায় আসে এবং ইম্পর্টেন্ট। বাকি যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে ক্যালকুলেশনটা এতটাই বেশি থাকে যে সেগুলো পরীক্ষায় কখনো দেয় না, সেগুলো করা তোমাদের দরকার হবে না, ঠিক আছে। যেমন এই 45 দাগের অঙ্কটা পরীক্ষায় আসে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি, দেখো কেন অঙ্কটা ইম্পর্টেন্ট সেটা অঙ্কটা কষার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। 45 দাগের অঙ্কটায় দেওয়া আছে x ইকুয়াল টু ওয়াই লগ অফ এক্স প্লাস ওয়াই, সরি এক্স ওয়াই দেওয়া আছে, আর তোমাকে জানতে চেয়েছে ডিওয়াই বাই ডিএক্সের মান কত হবে সেটা, ঠিক আছে। তাহলে আমি এটা একটু সিম্পল একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে কী লিখতে পারি, বা এক্স সমান ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু ওয়াই, তাহলে লিখতে পারি লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই, তাই না। এবার তোমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা প্রথমে দেখো একবার ওয়াইকে ডেরিভেটিভ করবো, এটাকে রেখে দেবো, আর একবার এটাকে রেখে দেবো, এটা ডেরিভেটিভটা পুরোটা হবে, তাই না। তাহলে যদি এটাকে ডেরিভেটিভ করি কি লিখতে পারি, ওয়াই এর ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডিএক্স গুণিতক হচ্ছে এই পুরোটা পড়ে থাকবে লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই প্লাস, এইবার ওয়াইকে রেখে দেবো, এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ করলে কত হবে 1/x প্লাস ওয়াইয়ের লগ ওয়াই ডেরিভেটিভ হলে 1/y, ওয়াইয়ের ডেরিভেটিভ মানে আবার ওয়াইকে হচ্ছে এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডিএক্স হবে এইটা, বা 1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স আছে, লগ অফ এক্স প্লাস ওয়াই আছে, এটাকে ব্যাকে আবার লিখতে পারি লগ অফ এক্স ওয়াই গুণ প্লাস ওয়াই দিয়ে যদি গুণ করে দিই ওয়াই বাই এক্স প্লাস এটার সঙ্গে যদি ওয়াই গুণ করি ওয়াই ওয়াই কেটে যাবে, শুধু পড়ে থাকবে ডিওয়াই বাই ডিএক্স, তাই না। এবার দেখো আমার এই যে মানটা এটাকে কোনোভাবে আমি ক্যালকুলেশন করতে পারবো না, তার জন্য আমি কি করব, ওয়াই দিয়ে উভয় পক্ষে গুণ করব। ওয়াই দিয়ে যদি গুণ করি তখন কি হয়ে যাবে, লগ এক্স ওয়াই আছে, হয়ে যাবে ওয়াই লগ এক্স ওয়াই, তার মানটা এক্স বসাতে পারবো না এখানে, তাহলে ওয়াই দিয়ে গুণ করব, ওয়াই ইন্টু উভয় পক্ষে ওয়াই দিয়ে গুণ করব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এখানে ওয়াই দিয়ে গুণ করলে লগ অফ এক্স ওয়াই, এইটা ওয়াই দিয়ে গুণ করলে এখানে কি হবে ওয়াই স্কোয়ার বাই এক্স, এখানে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই গুণিত ডিওয়াই বাই ডিএক্স, ব্র্যাকেট দোকানে লিখে দেবে উভয় পক্ষকে ওয়াই দিয়ে গুণ করে পাই, ওয়াই দিয়ে গুণ করে পাই, ঠিক আছে। বা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, এটার মান কত হয়ে যাচ্ছে এক্স ছিল না এটার মান, তাহলে এক্স বসাবো প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আমাকে ডিওয়াই বাই ডিএক্সের মান জানতে চেয়েছিল না, তাহলে ডিওয়াই বাই ডিএক্সের মানটাকে রাখবো, বাকিগুলোকে সব এটাকে বাম সাইডে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে এটা এক্স, মানে একবার মাইনাসে দুটোই মাইনাসে আসবে, তার মানে আমি লিখতে পারি মাইনাস যদি কমন নিই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই, ঠিক লিখেছি এটা দেখো, বা মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান এখানে কত হবে এক্স লসাগু হলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাই না, এইটা আসবে। তো এখান থেকে যদি আবার এটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কী লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস অফ, উপর থেকে যদি ওয়াই কমন নিয়ে নাও, আচ্ছা এক্সের সঙ্গে এটা গুণ হয়ে যাবে না, এক্স গুণিতক এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, আর উপরের সঙ্গে যদি গুণ করে দিই কত আসবে, একটা যদি ওয়াই কমন নিয়ে নিই এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে না, এইটা ঠিক আছে। বোঝা গেল কী করেছি, এটা কোন অপশানে আসতেছে সেটা দেখো, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, আচ্ছা এটা তো এসছে কিন্তু মাইনাসের একটা গণ্ডগোল হচ্ছে, আচ্ছা ঠিক আছে মাইনাসটা চেক করে নিচ্ছি আমরা, মাইনাস এখানে হচ্ছে এখানে কি করেছিলাম ডিওয়াই বাই ডিএক্স লগ এক্স ওয়াই, হ্যাঁ ঠিক আছে এক্স করেছিলাম, এটা এপাশে নিয়ে এসেছি, এটাকে ওই পাশে নিয়ে এসেছি, তাই দুটো থেকে মাইনাস মাইনাস কমন নিয়েছি, ডিওয়াই বাই ডিএক্স আর এখানে ওয়াই এক্স ইন্টু এক্স ওয়াই, তাই না। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে আনসারে দেওয়া আছে না, এটা 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 আমাদের কি আসতো ওয়াই আসতো মাইনাস এক্স আসতো না, ঠিক আছে। এটাকে এখান থেকে যদি মাইনাস কমন নিই তখন কী হবে এক্স মাইনাস ওয়াই, আর তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই ইন্টু
এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এই আনসারটা। এটা কোন দাগের অপশানটা? দ্বিতীয় দাগের অপশানটা। এই জন্য এই অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক একই রকম 47 আর 48 দাগের অঙ্কগুলো তোমরা হচ্ছে ট্রাই করবে নিজেরাই, হচ্ছে 43, 44 এই দাগের অঙ্কগুলোর মতোই, এগুলো তেমন পরীক্ষায় আসে না। 48 দাগের অঙ্কটা, 49 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আমি 48 দাগের অঙ্কটা করাচ্ছি, আর কেন ইম্পর্টেন্ট তোমরা করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। এক্সের মানটা তুলতেছি আর ওয়াই মানটা তুলে নিচ্ছি। 48 দাগের অঙ্কটা কী দেওয়া আছে? এক্স সমান দেওয়া আছে এটি স্কোয়ার আর ওয়াই সমান দেওয়া আছে 2at। এটা কিন্তু প্যারাবোলার সমীকরণ, অ্যাকচুয়ালি প্যারামেট্রিক সমীকরণ বলা হয়। এটা টি আছে মানে এক্সকে টির সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। টির সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে? 2at। এরকমই কিন্তু একটা অঙ্ক ফার্স্টে করেছিলাম, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করেছিলাম, মনে করো। আর এখানে যদি ওয়াইকে ডেরিভেটিভ করি টির সাপেক্ষে, তাহলে হবে 2a। আমাকে বের করতে বলেছিল কার মান? dy/dx। আমি এরকম করে লিখেছিলাম dy/dt গুণিতক, এটাকে ঘুরিয়ে লিখেছিলাম dt/dx, যাতে করে এটা কেটে দিতে পারি আর dy/dx মানে এটা লেখাটা ঠিক হয়ে যাবে। এবার দেখো dy/dtর মান কত আছে? 2a। dx/dtর মান কত আছে? এটা ঠিক উল্টোটা না, মানে 1/2at লেখা উচিত। তাহলে 2a 2a কেটে গেলে কী হবে? 1/t। 1/t মানে কোন অপশানটা? বিদ্যাগের অপশানটা। বোঝা গেছে? ছোট অঙ্ক, কিন্তু এটাই বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। 49 দাগের অঙ্কটা ঠিক একই রকম, এটাও আমি করাবো। 49 দাগের অঙ্কটা কী দেওয়া আছে? এক্স সমান টি ইন্টু লগ অফ টি আর ওয়াই সমান দেওয়া আছে লগ t/t। ঠিক আছে, এটাও দেখো এক্সটা এখানে কিসের ফাংশন? টি এর ফাংশন, মানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। dx/dt, টি ডিটি সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে? টি গুণিতক 1/t লগ টি ডেরিভেটিভ করলে লগ টি পড়ে থাকবে, এবার টি ডেরিভেটিভ করলে 1। এই টি কেটে গেলে কী হবে? 1 প্লাস লগ অফ টি। এখানে যদি ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ dy/dt, u/v আকারে আছে, মানে ভি স্কোয়ার, মানে এখানে অ্যাকচুয়ালি কত হবে? টি স্কোয়ার। তারপরে ভি গুণিতক মানে টি গুণিতক, উপরে একটা ডেরিভেটিভ মানে 1/t, মাইনাস হতো না, লগ টি পড়ে থাকবে, আর টি ডেরিভেটিভ করলে কত হবে? 1, তাই না? তাহলে এইটি কেটে যাবে, সমান কি লিখতে পারি? 1 মাইনাস লগ অফ টি বাই টি স্কোয়ার। এটা না, এটা যদি হয়, এবার আমাকে কার মান বের করতে বলেছিল? dy/dtর মানটা বের করতে বলেছিল টি যখন 1। ঠিক আছে, টি 1 বসাবো পরে, আগে লিখি dy/dx সমান কত আসে? dy/dt লিখতে পারি গুণিতক dt/dx, পুরো আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, dy/dt মান কত আছে? 1 মাইনাস লগ অফ t/t স্কোয়ার গুণিতক dt/dx, মানে এটা ঠিক উল্টো না, 1/1 প্লাস লগ অফ টি। এটা এবার বলেছে টির জায়গায় 1 বসাতে, তাহলে এটাকে লিখবো dx/dt, dy/dx t ইকুয়াল টু 1 মাইনাস লগ অফ 1 স্কোয়ার গুণিতক 1/1 প্লাস লগ অফ 1। লগ 1 এর মান কত হয়? 0 না, লগ 1 এর মান 0 হলে কত হবে? 1 মাইনাস 0, এটা 1 স্কোয়ার করলে 1। এখানে কি দেখি? এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে 1/1 প্লাস লগ অফ 1। লগ অফ 1 এর মান কত হয়? 0। লগ 0 যদি হয় তাহলে এখানে কত থাকবে? 1/1 গুণিতক 1/1 সমান 1। বোঝা গেছে অঙ্কটা? ঠিক আছে, এই যে দুটো অঙ্ক, লাস্টে দুটো অঙ্ক করলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 1 মানে কোন অপশানটা হবে? এর দাগের অপশানটা। ঠিক আছে, বাকি যে অঙ্কগুলো আছে তাদের মধ্যে আমি তোমাদের দেখো কিছু বেছে বেছে অঙ্ক করাবো। যেমন এই অঙ্কগুলো খুব বড় বড় ক্যালকুলেশন, এগুলো পরীক্ষা কখনোই আসে না। ঠিক আছে, শুধুমাত্র ক্যালকুলেশনের জন্য, কারণ এটা বড় বড় ক্যালকুলেশন, তেমন লজিক্যালি কিছু নেই, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে লজিক্যালি তোমাদের বুঝতে হবে। এখানে কেন এটা আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কেন করতে পারিনি? কারণ এটা টি এর ফাংশন ছিল, এখানেও টি এর ফাংশন ছিল, তাই আমাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো না, তাই না? তাই টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। এখানেও সেম একই রকম। ঠিক আছে, জাস্ট অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর তাহলে প্র্যাকটিস করলে দেখবে আরও ভালোভাবে বুঝতে পারবে, আর আরও ভালো করে করতে পারবে। ঠিক আছে, আজকে দেখো, আজকে তোমাদের এই 49 দাগের পর্যন্ত করালাম। পরের দিন থেকে পরের দিনের যে অঙ্কগুলো করাবো, কিছু অঙ্ক বেছে বেছে করাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।